দেউচা পাচামি নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে রাজ্য সরকার। সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আরো মন্তব্য, দেউচা পাচামিতে আদিবাসীরা প্রতারিত হয়েছেন। দেউচায় কর্মসংস্থান নিয়ে মিথ্যে তথ্য দিচ্ছে রাজ্য। আদিবাসীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। শিল্পের নামে মিথ্যে প্রচার মুখ্যমন্ত্রীর। আদিবাসীদের বঞ্চিত করে বাইরের লোকেদের পাট্টা দেওয়া হয়েছে। শুভেন্দুর আরো বক্তব্য, দেউচা পাচামি একটা বড় দুর্নীতি। জেলাশাসক জমি কেনাবেচা বন্ধ করে দিয়েছে। দেউচায় জমির বিনিময়ে চাকরি হয়নি, চাকরি পাচ্ছে তৃণমূল কর্মীরা। আদিবাসীদের চাকরি দেওয়া হয়নি। পুলিশের সাহায্যে তৃণমূল সব করছে। রামনবমীর পর এটা নিয়ে বড় লড়াইয়ে নামবে বিজেপি। জেলা শাসকের বিরুদ্ধে রামনবমীর পর বড় জমায়েতের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা ছাড়া সত্যি কখনো বলেন না। অতএব তিনি আপনাদেরকে তার লোকরা যা যা বলছে পুলিশকে পাঠিয়ে সবটাই মিথ্যা প্রমাণ হয়। আজকে সেই মিথ্যাটা প্রমাণ হলো, একটু টাইম গেল। এদিকে দেউচা পাচামি শুভেন্দু অধিকারীর বক্তব্যের পাল্টা দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। তার বক্তব্য, বিরোধী দলনেতা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়ার কারণেই হতাশা থেকে দেউচা পাচামি নিয়ে মিথ্যাচার অপপ্রচার করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেহেতু দেউচাতে কাজ হচ্ছে, তাই শুভেন্দু বিভ্রান্ত করার চেষ্টা করছেন। নাকি কিছু জন লোকের নাম করে বলেছে যে আমার নাকি আত্মীয় স্বজন আছে, এবং একজন সাহারও নাম বলেছে, সেখানে নাকি আমার আত্মীয় স্বজন আছে। আমি শুভেন্দুবাবুকে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি যে 1600 জন যে চাকরি পেয়েছে, যেগুলো জমি দিয়ে যে চাকরি, যেগুলো গ্রুপ ডি চাকরি এবং জুনিয়র কনস্টেবলের চাকরি, একজনও যদি আমার কোনো আত্মীয়, আমার কোনো পরিচিত এবং আমার ফ্রেন্ড সার্কেলে কেউ যদি পেয়ে থাকে, সেটা আপনি প্রমাণ করুন, তাহলে আপনাকে আমি বুঝবো আপনি অনেক বড় নেতা।